নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। সাউথ বেঙ্গল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাশিস। কল্পতরু মেলার অস্থায়ী কার্যালয়ে আগুন, নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব, উঠছে প্রশ্ন। কল্পতরুর মেলার দখল নিয়ে কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি স্টল বন্টনের অস্থায়ী কার্যালয়ের টেবিল উল্টে মেলা কমিটিকে এলাকা ছাড়া করা হয়েছিল 31 নম্বর এবং 39 নম্বর বারের তৃণমূলের দুই সভাপতি দেবনারায়ণ সিং এবং সুব্রত ব্রহ্মার উপস্থিতিতে। যারাই তাণ্ডব করছে তারা এলাকার সমাজবিরোধী বলেও সোমবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছেন মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। তার একদিন পরেই মঙ্গলবার ধুমধামের সাথে কল্পতরু মেলার খুঁটি পুজো হয়, আর সেই রাতেই সেই বিতর্কের অস্থায়ী কার্যালয়ে জ্বলে গেল আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে চেয়ার টেবিল, ছেঁড়া হয়েছে ব্যানার সহ প্যান্ডেলের ত্রিপল। প্যান্ডেলের বাইরে চেয়ারে জ্বলছে আগুন, যাকে ঘিরেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আরো ঘনীভূত হচ্ছে। মেলা কমিটির সদস্য কল্লোল ব্যানার্জি বলেন, মঙ্গলবার রাতে ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এক পৌর। তখনই তিনি দেখেন ওই অস্থায়ী কার্যালয়ের চেয়ার টেবিল বাইরে পড়ে আছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। খবর দেন পুলিশকে, পুলিশ এসে জল দিয়ে আগুন নেভায়। যারা মেলার দখল নিতে চাইছিল তারাই ঘটনা ঘটাতে পারে বলে আমাদের অনুমান। আবার এর মাঝে ঘোলা জলেও কেউ মাছ ধরার চেষ্টা করতে পারে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি, পুলিশ তদন্ত শুরু করেছে। কি বলেছেন তিনি শোনাবো। সো আমরা এই মুহূর্তে আছি কল্পতরু মেলা ময়দানের কাছে। এখানে কোনো এক অজ্ঞাত কারণবশত অনুসন্ধান অফিস যেটা করা হয়েছিল কল্পতরু মেলা ময়দানে, কোনো দুর্ঘটনাবশত তো আগুন লেগে গেছে। হ্যাঁ, আমি তো খবর পেলাম রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ। স্থানীয় কোনো লোক আমাকে ফোন করে বললো, পুরো বিষয়টি জানালো। সাথে সাথে আমি ওসি কোকম্যানের সাথে পুরো বিষয়টি নিয়ে কথা বললাম এবং ওনারাও জানালেন যে পুলিশই তৎপর হয়ে ওই মেলার টেন্ট এবং স্থানীয় কিছু লোকের মদত নিয়ে মেলার টেন্টটা নেভায়। এটিকে বুকিং অফিস? এটা বুকিং অফিস ছিল, এটা বুকিং অফিস ছিল। আসলে এই সমাজে কিছু কিছু লোকের মানসিকতা যেমন, তারা সেরকমই কাজ করবে। এই সমাজে তো অনেক ধরনের মানুষ আছে, কিছু ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে। যাদের যেরকম মানসিকতা তারা সেরকমই কাজ করবে। এটা কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ কিছু বিকৃত মানসিকতা, লোকের অপসংস্কৃতি। তো আমরা আগামী দিনে এটা কঠোর হাতে দমন করব। এই বিষয়টি কড়া হাতে দমন করব, কারণ এই মেলাকে ঘিরে মানুষের সেফটির ব্যাপারটা তো আমাদেরকে আগে ভাবতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই দিকে আমরা আগাম প্রশাসনের সঙ্গে কথা বলছি আমরা, এবং আমাদের যে উচ্চ নেতৃত্ব এবং মন্ত্রী, সেইখানেও আমরা ব্যাপারটি পুরো বিষয়টি জানিয়েছি। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে 31 নম্বর বারের তৃণমূলের সহ সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন আনসারি। বলেন, আমরা দুর্নীতির অভিযোগ তুলেছিলাম, সেই জন্য আমাদের ফাঁসানোর চক্রান্ত চলছে। কিছু না পেয়ে এখন আমাদের মদমাতাল বলা হচ্ছে। দুর্নীতি চাপা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ওরাই। কি বলেছেন শুনে নিন। সো আমরা এই মুহূর্তে আছি কল্পতরু মেলা ময়দানের কাছে। এখানে কোনো এক অজ্ঞাত কারণবশত অনুসন্ধান অফিস যেটা করা হয়েছিল কল্পতরু মেলা ময়দানে, কোনো দুর্ঘটনাবশত তো আগুন লেগে গেছে। আমাদের পিছনে আর কিছু পাচ্ছে না বলার জন্য, ওই জন্য ওরা মদ মাতাল বলে আমাদেরকে বলা হচ্ছে। আমরা তো লোকাল হিসাবে আমাদের এটাকে মেলাটা আমরা অন্যদেরকে যে দাবি করেছিলাম, আমাদের 3টা ওয়ার্ডটা নিয়ে আমাদের কমিটিটার মধ্যে আমাদেরকে করা হোক সুস্থভাবে। আমরা 3জনে আমরা ওয়ার্ডটা মিলে মেলাটা করব। মেলার উদ্ঘাটন যে ওরা করেছে সেটা আমাদের তো লোকাল কোনো ছেলে নাই, আমাদের কোনো ডাকা হয় না, কোনো কিছু বলা হয় না। সে বাইরে বাইরে লোক দিয়ে এনে পরে করে মেলাটা করে হয়েছে। আমাদের উপর নেতৃত্বগুলো আমাদেরকে বারণ করে, ঠিক আছে ওরা করছে করুক, আমাদের যাক না।
তারা ওরা নিজেদের মতো করেছে। এবার এইটা চক্রান্ত আমাদেরকে নিয়ে আমরা যে দাবিটা করেছিলাম আমাদেরকে এই যে ব্লেম দেওয়ার চক্করে ওরা নিজেদের হতে পারে লাগিয়েছে হবে, সেটা আমরা বলতে পারছি না। এবার হতে পারে ওদের ছিল, হতে পারে সেইখানকার যেমনগুলি যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, থানার ক্যামেরাগুলো আছে, সে প্রশাসন চেক করুক না চেক করুক, যদি আমাদের ছেলেগুলো যদি হয় তাহলে বলতে পারে। হ্যাঁ, ওইটা ঘুরাবার চেষ্টা, এটা তো নিজেদের ওদের ঢাকার জন্য এইগুলো আমাদের উপরে ব্লেম করা। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।